তুমি না খেয়ে শুয়ে আছো, মাটিতে শুয়ে আছো, বলো তো দেখি তোমার বাবার আত্মা সে বলবে যে হ্যাঁ তুমি শুয়ে পড়ে থাকো, মাটিতে তুমি কষ্ট পাও? কোনো বাবা মা চাইবে না তার সন্তান কষ্ট পাক। হ্যাঁ, শোক পালন করুন। কদিন পরে গিয়ে কেউ বলছে 10 দিনে, কেউ বলছে 12 দিনে, কেউ বলছে 11 দিনে, কেউ বলছে 1 মাস। কি করবে? শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধ করলে কি হবে? তোমার বাবার আত্মা স্বর্গে যাবে। কে স্বর্গে যাবে? আত্মা স্বর্গে যাবে। বলো তো ভাই, স্বর্গ কোথায়? মহাকাশে রকেট চলে গেছে, স্বর্গ খুঁজে পেয়েছে? স্বর্গ কোথায় আছে? দেখা গেছে ফিজিক্যালি স্বর্গকে পাওয়া গেছে? ফিজিক্যালি স্বর্গ পাওয়া যায়। স্বর্গটা কল্পনার একটা মাত্র কনসেপ্ট। স্বর্গ কল্পনার একটা কনসেপ্ট। নরক কল্পনার একটা কনসেপ্ট। স্বর্গ বলে কিচ্ছু নেই, নরক বলে কিচ্ছু নেই। তবে স্বর্গে পাঠানোর জন্যে ব্যবসাটা কিন্তু অবশ্যই আছে। আপনার বাবা মারা গেছে, শুধু যে আপনার এরিয়ার পণ্ডিতরা খাবে তা নয়। আপনার কটা বোন যেখানে যেখানে বিয়ে হয়েছে সে গ্রামের পণ্ডিতরাও খাবে। আপনি করবেন শ্রাদ্ধ, আপনার বোনেরা কি করবে? চৌত্য। আর তার ভাগনারা কি করবে? ভুজি দেবে, আগুন ছড়াবে। একদিন একজন আমায় ফোন করেছিল, বাবা মামা মরে গেছে, ভুজি দেবো, আমার হাতে আগুন আছে, আগুন ছড়াবো। তা আমি কোনটা কি করব বলুন? বলছে, আমি জিজ্ঞাসা করলাম তুই কি করবি? বলে করবি মানে আমি তো নেড়া হয়ে ঘুরছি, 3টে মালসা আমার ফেলা হয়ে গেছে, আজকের কাজ শুরু হবে, আমি কি করব? আমি বললাম তোর এখন ফাঁসি হবে, আমি কি তোর আর বাঁচাতে পারবো? ফাঁসির আগে জ্বলতি বলতিস আমি তোকে বাঁচাতে পারতাম, এখন তো তোর দাঁড় করিয়ে দিয়েছে মঞ্চে, করব কি? বললে বাবা ওরা বললে আমার হাতে নাকি আগুন আছে। হ্যাঁ রে, তোর মামা মরেছে, আগুন দিয়েছে চিতায় শ্মশানে, তোর হাতে আগুন লাফিয়ে উঠলো কি করে? বলে পাড়ার লোক বলছে আমার হাতে আগুন আছে। আমি বললাম এক কাজ কর, তোর পাশে কে বসে আছে? বললে যে আগুন ছাড়াবে সেই লোক বসে আছে। আমি বললাম এক কাজ কর, ওর গায়ে হাত চেপে ধর, ও যদি বাবা গো মাগো করে জানবি ওর হাতে আগুন আছে, তোর হাতে আগুন আছে। আর যদি কিছু না করে জানবি আগুন নেই। ও যদি আউ না করে তাহলে জোর করে আগুন ছাড়িয়ে কি করবি বল? বললে বাবা গ্রামের মানুষ জোর করে চাপ দিয়ে করাচ্ছে। হ্যাঁ রে গাধা, তোকে চাপ দিয়ে নেড়া করাচ্ছে আর তুই মাথা ভিজিয়ে বসে গেছিস। তুই বলতে পারছিস না যে আমি নেড়া হব না, আমি মাথা ভিজবো না? এখন যদি কোনো শিক্ষিত ছেলে হ্যাঁকাতি করে নেড়া হব না বলে, ওরা একটা নিয়ম বার করেছে, 50 টাকা করে ধরে দাও, নেড়া হওয়া লাগবে। শুধু তাই নয়, ওরা এখন কন্ট্যাক্ট নেওয়া ধরেছে, সাথে যা মালপত্র লাগবে তোমাদের দেওয়া লাগবে না, আমরা নিয়ে আসবো, হাফ টাকা আমাদের দিও, সেই তো আমরাই নেব। যে খাটটা তোমার বাবার নামে কন্ট্যাক্টে এসেছে, ও খাটটা যে কতজনের বাবা চড়েছে তার ঠিক আছে? যে মাদুরটা তোমার বাবার নামে কন্ট্যাক্টে এসেছে, ও কতজনের মা ধরে টানাটানি করেছে তার ঠিক আছে? ওই মাদুরে কারোর বিয়ে, কারোর শ্রাদ্ধ, কারোর আগুন ছড়ানো, ও ঘুরছে। চৌত্য আগে কে করে? আগে কে করে? মায়েরা জোর করে বলবেন। মেয়েরা চৌত্য করলে কি হয়? বাবা স্বর্গে যায়, মা স্বর্গে যায়। চৌত্য করার পরেই কিন্তু ছেলেরা শ্রাদ্ধ করে। এবার চৌত্য করলে তার বাম্মা যদি স্বর্গে চলে যায়, শ্রাদ্ধের দিন ব্রাহ্মণরা কি বলবে? ওদা আর একবার নেমে এসো, তোমার ছেলের কাছ থেকে ফের খাবো, নেমে এসো, এই বলবে। মেয়েরা যখন পাঠিয়ে দিয়েছে, ছেলেদের আবার ফের পাঠানোর কি দরকার? তাকিয়ে দেখুন, আপনার মা মরে গেছে, আপনার বাবা মরে গেছে, শ্রাদ্ধটা হবে কোথায়? গোয়াল ঘরে, পুকুরের পাড়ে। এবার বলুন
মাটির বেদি তৈরি করলেন। মাটির বেদি তৈরি করে কাঁচা আতপ চাল, ঘি, মধু, তিল এগুলো দিয়ে চাটিম কলা দিয়ে চটকে আপনি দিচ্ছেন পিণ্ড, বাবা খাও। যা নেশা করতো সেই পান বা বিড়ি দিয়ে দিলেন, বাবা খাও। বলুন তো আপনার বাবা যখন বেঁচে ছিল ওই কাঁচা আতপ চাল কলা চটকানো খেত? খেত না। সমাজের দিন মাছ মাংস থালা করে ধরে, কাগজের থালা করে ধরে পুকুর পাড়ে দিয়ে ন্যাকামো কান্না কাঁদছে। মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। কেন পুকুর পাড়ে দিয়েছে? ভাই ও বাবা খাবে না, ও তোর মা খাবে না, পুকুর পাড়ে দিয়েছিস তুই 1 রাশি ভাত, ও কুকুরে খাবে। বিচার করিস এই নবজাত, ওটা তোর বাম্মা খাবে না ভাই, ওটা খাবে কুকুরে। বাবা মায়ের নাম দিয়েছিস তুই পুকুরে, বাম্মা খাবে না, ও খাবে কুকুরে। আর কুকুর যখন এসে খাবে, পাড়ার কিছু কিছু বুড়ি আছে দেখবেন, তোর বাবা খাচ্ছে, 10 দিনে তোর বাবা ধেড়ে কুকুর হয়ে গেছে। একটা কুকুর ধেড়ে সাইজ হতে কতদিন টাইম লাগে? 10-12 দিনে বাবা ধেড়ে কুকুর হয়ে গেছে। তাকিয়ে দেখুন, আপনি যখন ডাক্তার দেখাচ্ছেন, আপনার যদি রোগ না সারে আপনি সেই ডাক্তারকে দেখাবেন না, ডাক্তার চেঞ্জ করবেন। ডাক্তার যদি রোগ না সারে ডাক্তারকে আপনি জিজ্ঞেস করবেন না যে ডাক্তারবাবু আমার হলো কি রোগ হয়েছে, কেন সারছে না, আমি বাঁচবো কি বাঁচবো না? তাহলে শ্রাদ্ধ করার পরে ব্রাহ্মণকে কেউ জিজ্ঞাসা করেন যে ব্রাহ্মণ ঠাকুর আমার বাবা স্বর্গে গেছে কি যায়নি? যদি গেছে তার প্রমাণ কি যে আমার বাবা স্বর্গে গেছে? আমার বাবা স্বর্গে গেছে কোনো প্রমাণ দিতে পারবে? একটা জেনারেটর না লাইট টাইয়ে দিয়ে বাড়ির কর্তাকে বলে দেয় তারে যেন কেউ হাত না দেয়, হাত শর্ট মারবে। একটা প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করে বলে দেয় যদি ঝড় বৃষ্টি হয় প্যান্ডেলের ভিতরে কেউ থাকবেন না, পড়ে গেলে মানুষ চাপা পড়ে মারা যাবে। বলুন, যারা মন্ত্র বলে, মন্ত্র করে চলে যাওয়ার পরে কোনো সাবধানী বার্তা বলে এতে হাত দেবেন না, কারেন্ট মারবে, ওতে হাত দেবেন না, অসুবিধে হবে বলে কি? যদি বলে কখনো হাত দিয়ে দেখুন অসুবিধে হয় নাকি সুবিধে হয়। ভালো করে শুনুন ভাই, মন্ত্র বলে কখনো কারোর উপকার করা যায় না। এই দেশ গোলাম কেন হয়েছে জানেন? ওরা বাইরের থেকে এসে যুদ্ধ করেছে, আর এদেশের ভণ্ড পাখণ্ডীরা যুদ্ধ করা বাদ দিয়ে পেছনে ঘাস পাতা বেঁধে হোম করেছে, যজ্ঞ করেছে। 5 কিলো ঘি আগুনে আমরা পুড়িয়ে দিই। বলুন, মানুষের দিলে তারা তো খেত, গরিবরা তো বাঁচত। আপনি বলবেন আগুনে ঘি ফেলে দিলে বাতাবরণ পবিত্র হয়? বলুন তো ভাই, কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলেছে আগুনে ঘি ফেললে বাতাবরণ পবিত্র হয়? ধোঁয়া করলে, ধোঁয়াকে ইংরেজিতে কি বলে? পলিউশন শরীরের জন্য খারাপ হয় না ভালো হয়? নিশ্চয়ই ভালো হয় না, নিশ্চয়ই খারাপ হয়। দিল্লির দিকে তাকিয়ে দেখুন, ভারতবর্ষে সব থেকে পলিউশন বেশি কোন দেশে, কোন রাজ্যে? দিল্লিতে, ইউপিতে। বলুন, হোম করলে যদি পলিউশন মুক্ত হতো তাহলে দিল্লির কেজরিওয়াল তার কি ঘির অভাব না শুকনো কাঠের অভাব? সে তো পুরো দিল্লি শহরে হোম করতো আর পলিউশন দূর করত। এটা করবেন না ভাই। আমি তাদের জন্য বলি যারা জানতে চায় সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমি শুধু তাদের চোখ খুলে দিতে চাই যাদের চক্ষু দরকার। যাদের চক্ষু দরকার না তাদের আমার চোখ খোলা দিয়ে কোনো মতলব না। তোমার টাকা আছে তুমি ঘি পোড়াবে, কাঠ পোড়াবে, তোমার টাকা আছে তুমি ফেলে দেবে, ওদের দিয়ে দেবে, ওটা তোমার ব্যাপার। কিন্তু আমি বলবো মানুষ মরার পরে শ্রাদ্ধ একটা ঠকবাজি বিজনেস মাত্র। এই শ্রাদ্ধের দ্বারা মৃত মানুষের কোনো মঙ্গল হয় না। ভাই রে,
সাধ্য দ্বারা মরা মানুষের কল্যাণ কখনো হয় না। দান ধ্যান করে কখনো মরা মানুষের কল্যাণ হয় না।